লীলাবতী সরকারের কাছে গেছিলা না? পাগল হইছো তুমি? রাতের বেলা আমি লীলাবতী সরকার বাড়ি যাবো? কোনোদিন মনে হয় যাও নাই, মেলা গেছো। গেছি, তখন মুসলিম সরকার আসছিল, তখন গেছি। এখন নাই, এখন যাবো নাকি? মাহমুদ, আমি তো লীলাবতী সরকারের এখানে গেছিলাম। যদি জানতে পারে খবর আছে, জানতে না পারে মৌলা। কালবাটের অবস্থা তো ভালো না। আপনি চলাচল করলে তো অবস্থা খারাপ হইবই। মোটা বইলা টিস করতেছেন। খালি তো আপনার ওজন না, আপনার লগে তো আপনার পাপের ওজন আছে, আর সেই ওজন আপনার ওজনের চাইতেও বেশি। সেই ওজন কতদিন সহ্য করবো কালবার্ট? পুণ্য কইলাম আছে। কি কইলেন? আপনার পুণ্য? কেন বিশ্বাস হইতেছে না? আপনি চেয়ারম্যানের লগে কথা কোন, সেটাই ভালো হইব। কইছি, উনি আপনার লগে কথা বলতে বলছে। মিশা কথা কইতেছে ভাবি, দিবা কখনো কথা কয় নাই। এখনো নাম ধরে কথা কস? দেখছেন অবস্থা, এখনো গোর কাটে নাই। ওই মিয়া, কথাবার্তা কইলাম একটু বুঝ করে কয়েন। বোরহান থাম, আমারে কথা কইতে দে। আমি তো থাইমে আছি। আপনার বিষয়টা আমার জানা রইল, দেখি কতদূর কি করতে পারি। খালি দেখেন না, কিছু কইরেন। আপনি এখন এখান থেকে যান। আপনি যা পড়েন তাই দেখতে আমার ভালো লাগে। আমার নিজের মনে মনে মজনু সেজে সেজে ভালোবাসার পাই। ভাবি, সুলেমান মিদার ব্যাপারে একটা ভয়ঙ্কর ডিসিশন নিতে হবে। ভয়ঙ্কর ডিসিশনই নিতে হবে। আমার গলার হাত খুলে নে না, ও হলো ললিতে। আমার গলার হাত খুলে। আসসালামু আলাইকুম। ভাই বলো হচ্ছে অন্তত পিছন দিকটা রাখ দিলে ফাজিল কোথাকার। শুনেন, ভাবি কেমন তারা নিতে নাকি? একটা চটকানো কিন্তু দাঁত ফালাই দিব। ফাইজলামি করছে আমার লগে। কি আশ্চর্য ব্যাপার, আমি আপনার সাথে ফাইজলামি করবো কি কারণে? আপনি কি আমার দিলে ভাই? আবার উল্টা পাল্টা কথা কস। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কোনো ফাইজলামি করবো না, কিছুই করবো না, কিন্তু আপনি আমার সাথে যে ধরনের আচরণ করতেছেন তাতে আমি একদম বুঝে গেছি। আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি ভাবির কাছে দাওয়া খাইনি। কি বলি? হ্যাঁ দাওয়া খাইছি। আমার দাওয়া কারে কয় আমি তোরা শিখাইছি। আরে কি করতে লাগ। মতিন ক। মামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কবি তাড়াতাড়ি ক। ঘুরটি ভাই কি বাড়িতে আছেন? 1 মিনিট। তুই কি বাড়িতে এসেছিলি? কোন বাড়িতে? কার বাড়ির কথা করছেন মামি? আমাকে বাড়িতে? আমি আপনাকে বাড়িতে কেন যাবো? মিছা কথা কবি না। তুই একদিক দিয়া আমারে খবর দিছস, আরেক দিক দিয়া তুই গুড্ডিরে ছাইরা দিছস। মামি এইসব আপনি কি কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি খালি কি করেছি? আমি খালি ঘুটি ভাই কোন জায়গায় ছিল না ছিল সেই খবর আপনার কাছে নিয়েছি। ও ভালো কথা, আপনি কি ঘুটু ভাই আটকে রাখিয়েছিলেন? হ, কোন হারামজাদা জানি ছাইরা দিছে। ওরে যদি আমি পাইতাম না, একটা কাঁচা চাবাইয়া খাইয়া ফেলাইতাম। অবশ্যই। আচ্ছা ভাবি, কোথায় আমি কি আমার ঘুটি মার খোঁজ করবো? মানে আপনি যদি না চান তাহলে আমি করবো না, আপনি যদি চান তাহলে করবো। আমার ওই নিজের খায়ে বোনের মোষ টানানোর ইচ্ছা আমার নেই। কথা বেশি কইতাছস। বেশি কথা বাদ দিয়া গুড্ডির খোঁজ কর। খোঁজ দিতে পারলে বকশিস পাবি। ভাবি এসব কি কথা বলছেন? এখন কিন্তু ঘোষ খাওয়ার কোনো সুযোগ নেই। ঘুষ দেওয়াও নিষেধ, নেওয়াও নিষেধ। তাই তোরে কি আমি ঘুষের কথা কইছি?
তোরে কইছি আমি বকশিস দিমু। ওই তো হলো, বকশিস দাও দেখুন ঘুটির ভিতরেই পড়ে। করবি না তাইলে? আমি করবো, অবশ্যই করবো। এই মতিন কোনো ঘুষ ঘাট কিচ্ছু যায় না, সে শুধু চাই সবার কাছে একটু ভালোবাসা, আপনার কাছে একটু ভালোবাসা। ওই কি কইলি তুই? না অন্য লাইনে যায় না ভাবি, মানে আপনি যে জিনিস কি চেনেন না ভাবি, চেনেন না। আমি খোঁজ নিয়েছি, খোঁজ নিয়ে আপনার জানাচ্ছি। ফোনে খোঁজ দিবি, বাড়িতে আইবি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এবার ঘুরতে ভাই আপনি বলবেন আমি কি জিনিস, হ্যাঁ আমি আপনার খোঁজ দিয়ে দেবো, আপনি কোথায় লুকিয়ে আছেন আমি সব দেখেছি। তারপরে আপনার ঘষিটি বেগম, ওয়াও ধুলার মাঝে থাকবে পরে একটা হাওয়ার গাড়ি। কাম সারছে, আজ মনে হয় আবার গুড্ডি বাড়ি লাগে কিছু হয়েছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কোনো কথা থাকলে পরে কোষ। ভাবি কি হয়েছে কি ভাবি? গুড্ডিরে খুঁজতে বাইর হইছি, যদি দেখা থাকোস তাহলে ক। হ দেখছি তো, ওই খগেন কাকার বাড়িতে আছে এখানে। কসু দেখছো? গুড্ডি অন বুলুগো বাড়ির সামনে, আর তুমি কইতাছো খগেন কাকাগো বাড়ির সামনে। ও ভাবি আমি ওইখানেই দেখছি, কিন্তু ভাবি এই যে বুলুগো বাড়িতে গুড্ডি ভাই এইটা আপনারা কেনা কইছে? মতিন কইছে। মতিন কইছে? ও মিছা কথা কইছে আপনারে? মতিন মিছা কথা কইছে না? আর তুমি যে হাসা কথা কইতাছো এটা কি গ্যারান্টি আছে? সি সি ভাবি আপনি এটা কি কইতাছেন? আপনি আমাকে বসের বই। তাই যদি মনে করতি তাহলে তো আমার আপাই ডাকতি, ভাবি কইতি না। গুড্ডি বাড়ি মেলা আগে থেকে ভাই কই ডাকতেছি, এই লিগে আপনারা ভাবি কই। তা আপনি যদি কোন তাইলে আমি আপনার আপা কমু। কইছে আর আপা কোন লাগবো না। শান্ত কই আপনি? বুলুগো বাড়ির কাছে। আরে ভাই ভাগেন তাড়াতাড়ি, ভাবি আপনার খোঁজ পাইয়ে গেছে। বস কি? ও মতিন নিয়ে খোঁজ দিছে। মতিনের বাচ্চাটা কাঁচা চাবা খামুত আমি। আপনি তাড়াতাড়ি গ্রাম থেকে বাইরে হয়ে যান। আরে গ্রাম থেকে বাইরে যাবো কই? বসের বাড়িতে যাইবেন, নয়তো ওই লীলাবতী সরকারের কাছে যাইবেন। ফাজলামি করছ আমার লগে, থাপড়। কথা না বাড়াইয়া তাড়াতাড়ি ভাগেন, ভাবি কিন্তু কাছাকাছি আইসে গেছে। তুই কই? আমি মুক্তারের বাড়ির কাছে। সবুর্গ বাড়ির সামনে, আমি ওখানে যেতেছি, আয় জলদি। ভাই ভালো হয় ডাইরেক্ট ওই লীলাবতী সরকারের কাছেই যান। ওই ফাজিলের ফাজিল, তোরা যা করছি তাই কর, সবুর্গ বাড়ির সামনে। আচ্ছা আচ্ছা আইতেছি। বসের বোনের লাগে চিটারি করেন, হ্যাঁ এই লেগে আপনার দরের উপরে রাখছি। যাই সবুর্গ বাড়িতে যাই, আর একটু টেনশনে ফালাই আসি। চন্দের মাঝে ও দাগাছে আছে রে দাগাছে, সোনার মাঝে ও খাদাছে। নিগার এ খাড়াও খাড়াও, ওইদিকে কই গেছিলা? কি খবর তোমার? আপনি কি খবর জানতেছেন? না মানে ও খলিল ভাইয়ের কোনো খবর জানো? মেজাজ গরম করতে এসেছেন আমার? তার খবর আমার রাখানোর কথা না, খবর না রাখলে কিছে, মায়া তো ঠিকই রাখো। শুনো, খলিল ভাই কিন্তু তোমার দোকানে রকেটে দিয়ে আগুন জ্বালাতে ছিল। এইসব কথা সুলেমান মিথ্যা ছড়াইছে। রকেট আমরা সবকিছু কইছে। রকেট সুলেমান মিথ্যার কথাই দোকানে আগুন দিতে চাইছিল। ও কি রকেট কি তোমার কাছেও আহে? আইব না কে? একই গ্রামের মানুষ, আপনি যদি আমার কাছে আইতে পারেন রকেট আইতে পারবো না কে? তা অবশ্য ঠিকই কইছো, তবে তুমি কিন্তু ওরে বেশি পাত্তা দিও না। এই যে স্বার্থপরের মতো একটা কথা বলি, রকেট আপনার লগে কাম করে না, তাহলে আপনি ওরে শুরু করে দেখতেছেন কেন? আরে এখানে আমি ওরে কই ছোট করলাম, কই স্বার্থপরের মতো কথা কইলাম? হ্যাঁ তুমি কি ভুলে গেছো তোমার দোকানের মধ্যে আগুন লাগাইতে কেডাইছিল? রকেট আইছিল, আর সেভ করছে কি? আমি সেভ করছি। এখন তুমি এটা বোঝার চেষ্টা করো, কেডায় আপন আর কেডা পর। এইটাই আপনার সমস্যা।
কারো উপকার করে আওয়াজ দেন, নিজেরা অনেক বড় মনে করেন। থাকেন তো লীলাবতী সরকারের আন্ডারে, আর ভাবটা কি দেখেন আপনি লীলাবতী সরকারের থেকে অনেক বড় কিছু। এইভাবে নিজেরা বড় করা যায় না। নিজেরা বড় করতে হলে আগে নিজে ছোট হইতে হয়। আর আপনি আপনি তো ছোটই হইতে জানেন না, আপনি বড় হইবেন কেমনে? হঠাৎ তুমি এই কথা কইতেছো কেন? তোমার কি লীলাবতী সরকার কিছু কইছে? হ্যাঁ, কেন কইতে যাব? আমি নিজে বুঝি না। আর এখন আপনার রকেট নিয়ে কথা কইতেছেন, রকেট কি আপনার সমতুল্য? হ্যারি নিয়ে কথা কয়ে নিজের সম্মানটা নিচে নামাইতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাই। দাঁড়ান, কি কইতে ডাকছিলেন করে ফেলেন। কি কম? তুমি যে হারে পাইকারি দরে আমারে অপমান করতেছো, কথা কর আছে কিছু? আপনার বড় সমস্যা কি জানেন? আপনার শিখার কোনো আগ্রহ নেই। কেউ শিক্ষণীয় কিছু কইলে আপনি মাইন্ড করেন। আমার শেখা লাগবো না, তুমি শিখো। খারান, কি হয়েছে আপনার? হ্যাঁ, মেজাজ এত খারাপ করতেছেন কেন? দিবা ঝাড়ি খাইছেন? দিবা আমার জীবনও জারি দিব না, প্রেমও দিব না। যাই হোক, কি কইতে আইছিলেন সেটা কোন? আমি তো তোমার কাছে ভালো কথা কয়ে লাগাইছিলাম। এই দোকানে শুধু চা বেচা কোনো লাভ হইব না। দেখছই তো, স্যার কাস্টমার সকালে আর বিকালে আয়। তুমি দুপুরবেলা মোবাইল ব্যাংকিং শুরু করে দাও। আব্বা এই কাম করতে পারবো না। আর তুমি করবা, দোকানে এক পাশে বসে তুমি এই কাম করবা। বাড়িতে ভাত তরকারি কি আপনি রান্নবেন? ভাত তরকারি আমি রান্না করুম? হইছে, আর কইতে হইব না। আপনার বুদ্ধি আমি নিছি, আমি আমার বুদ্ধি দিয়ে ম্যানেজ করার চেষ্টা করব, তারপরে শুরু করব। তুমি যদি ম্যানেজ না করতে পারো তাহলে আমারে কইও, আমি ম্যানেজ করে দেব মনে। কোনো দরকার নেই, আপনি লীলাবতী সরকারের লগে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। যান। কে বলে আমি ভালো না, কে বলে আমি ভালো না। এই কিরে রকেট, তুই বকুলপুরে কেন? ঘটনা কি? চেয়ারম্যান ম্যাডামের চরণ ধুলি নিতে আসছি। অতি ভক্তি কিসের লক্ষণ জানিস তো? হ্যাঁ, চোরের লক্ষণ। তুই আমার সালাম দে। আসসালামু আলাইকুম। ব্যাস এতেই হবে, ওই চরণ তুলি নিয়ে লাগবে না। যাও, হয়ে গেছে কাজ, যাও। ভাই, যাইতেছি ভাই, একটা কথা বলে যাই। আপনার বন্ধু মতিন খুব খারাপ একটা মানুষ। কি করছে ও? কি করে নাই, খালি কথা লাগায়। কি কথা লাগাইছে? আপনার ফুপার বিষয়ে উল্টাপাল্টা কথা লাগাইছে। মোটে উল্টো পাল্টা কথা বলতেছে না। ফুপা ঠিকই লীলাবতী সরকারের সাথে দেখা করতে গেছিল, আর তুই এটা মতিনের উপর চাপাইতে চাচ্ছিস। না, চাপাইতেছি না। ওনার বউকে কথা বলে কি মতিনে ঠিক হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া, মতিন আমার বন্ধু, তুই আমারে ডাকিস ভাই বলে, আর তুই মতিনের তুই তো করে করতেছিস কেন? ভাই, ওই বান্দর মতিনকে নাম ধরে কইতে কইতে অভ্যাস হয়ে গেছে। এখন অভ্যাস ত্যাগ করো। হ্যাঁ, মতিন তোর বয়সে বড়, আর যারা বয়সে বড় তাদের সম্বন্ধে কথা করতে হয়, এটা নিয়ম, বোঝা গেছে? একটা কথা, দিবার কাছ থেকে দূরে থাক, লীলাবতী সরকারের কাছেই থাক। হ্যাঁ ঠিক আছে, তুই দিবার উপকার করছিস, ভালো কথা, কিন্তু দিবার কাছ থেকে দূরে থাকো, কাছে আসার দরকার নেই। আপনি আমার ছোট করে দেখলেন না? বাবা, তুমি বড় হইলে কবে? তুই তো পয়সাওয়ালা ঘরে তো জন্মাস নাই। টাকা দিয়ে আপনি গুরুত্ব বিবেচনা করতেছেন, আপনি আমার ছোট করে দেখতেছেন, আপনি আমার অপমানমূলক কথা বলতেছেন। ওখানটা ভাই, ইচ্ছা করে অপমান করতেছি যাতে তোর রাগ হয়, আর রাগ করে তুই ফুসতে ফুসতে এই বকুলপুর থেকে চলে যাবে, আর জীবনে কোনোদিন আসবি না। বকুলপুরে আমি ফুবাইতে ফুবাইতে আসুম, আপনি মানলেও আমি আসুম। আয়, অসুবিধা নেই। যদি তোর উদ্দেশ্য খারাপ দেখি, তোর কিন্তু একদম গুলি করে দেবো। ভাই, জিনিস নিছেন? জিনিস নিছেন মানে কি? না, গুলি করতে চাইতেছেন তাই। গোবিন্দ আর রাবিনের একটা গান আছে না, আকি আছে গুলি মারে ডিসাং। তুই কিন্তু কথা বেশি করছিস, পাড়া দিয়ে কিন্তু তোরে। আরে ভাই, রাগ করতেছেন কিসের জন্য? পিস্তল নেওয়ার কথা বলছি। পিস্তল নিছেন? নেওয়া লাগে না, আমি নিজেই একটা পিস্তল। ওই সব পিস্তল চলে না উগান্ডা ভাই। এইরকম পিস্তল লাগবে, একদম টিপ দিলে টিসিং। পিস্তল সরা। ভয় পাইতেছেন? তোর কি ধারণা যে উগানটা ভয় পাওয়ার মতো ছেলে? তাহলে টিপ দেই। হ্যাঁ, তাহলে টিপ দেই। ফাজলিমি খুব রাখ, যা ফাজলিমি রাখ। উগান্ডা ভাই, একটু মজা করলাম, ফান করলাম আর কি। এ বেটাই, ফান করলাম মানে কি? ইয়ার্কি মানে আমার সাথে, তোর সাথে আমার ইয়ার্কি মানার সম্পর্ক না, আপনার সাথে যায় না। আপনার সাথে আসলে বয়সে যায় না, ওই বান্দর মতিনের সাথে অবশ্য যায়। তোর যা ফোট। আচ্ছা, তাহলে যাই। এ দাঁড়া, শোন, ওই যে লীলাবতী সরকারের সাথে আমি একটু দেখা করতে চাই। হ্যাঁ, দেখা করেন, আমার কাছে অনুমতি নেওয়ার কি আছে?
রসুলপুর যাইবেন অথবা বোর্ড অফিসে যাবেন, গেলে দেখা করতে পারবেন। ঠিক আছে, তুই যা এখন যা। ওঠ। উগান্ডা ভাই, চেয়ারম্যান ম্যাডামের লগে একটু দেখা করলে ভালো লাগতো। ভালো লাগানোর দরকার নেই, সুজা রসুলপুর চলে যা এখন, যা। সালামু আলাইকুম। আপনার চরণ ধরি। ওরানের পর এখন এই হারামজাদা শুরু করছে উল্টো পাল্টা। ওর হাড্ডি মাড্ডি সব ভেঙে দিতে হবে। ভাই পুরা ক্যাচালা লাগাইছে ওই মতিন। আমি শিওর আপনি লীলাবতী সরকারের কাছে যাওয়ার কথা ওই ভাবির কাছে লাগাইছে। হইতে পারে না ভাই, এইটাই সত্য। আপনি একবার চিন্তা করে দেখেন, ওর নিজের খালাতো ভাইয়ের খেদাই দিছে। কেন খেদাই দিছে? অট্টাউটা মিল লইকা। আপনি রুহি উগান্ডার কথা ধরেন, অগর সম্পর্কের ভিতরে ফাটল লাগাইছে কারা? এই মতিন। এই লেগে তো উগান্ডার পানিতে চুপাইছে। তুই ওর সাইজ কর। অবশ্যই সাইজ করুন, আপনার চোখের সামনে আমি সাইজ করুন। আরে তোর ভাবির এমন বুঝায় আমারে বাড়িতে ঢুকার ব্যবস্থা কর। না না ভাই, কখনোই না, আর একটু পরে, মানে একটু শান্ত হোক, কখন বুঝাইতে গেলে পরে আমার উপর চেতবো। আপনি এই সময়টা কি করেন? আপনি ওই দিবা ম্যাডামের কাছে গিয়ে বসে থাকেন। আরে না, দিবার এনে যাওয়া যাবে না, দিবার এনে যাওয়ার রিস্ক। আর দিবাই তো আমার সারাইছে। দিবা যে আমার সারাইছে, এটা যদি আসমা জানে তাহলে দিবার উপর চেতবো। লগে উগান্ডা ছিল, এসব কথা কিন্তু আবার কইস না তুই। আরে না না, কি কন ঘুটি ভাই, আমি পাগলো না, গল গলিয়া পাবলিকও না। কেন আমি মানুষের কাছে কয়ে বেড়ামো? আপনি মতিনে পাইলে ধরেন, উগান্ডারে কয়ে রাখেন। আমার সামনে বলে যে আমি কি সাইজ করুম আমি নিজেও জানি না। বেশি কিছু করিস না, সময় কিন্তু খারাপ। কি কইতেছেন আপনি? সময় তখন ভালোই। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় কিছু খেলতেছে না, তুই আসমার কাছে যা। আপনি কই যাইবেন? লীলাবতী সরকারের কাছে যাইবেন? তোর কিন্তু ঠুয়ামো কিন্তু। আরে ভাই, আমি তো মস্করা করতেছি। আপনি যে যাইবেন না এটা আমি জানি, কিন্তু কই যাবেন এইটা আমারে কল, তাহলে আমার লাগে একটু সুবিধা হয়। ওরে আমি জানি না কই যাবো, মাথার মতো হট আছে। আমি বাজারে যেতে পারি, আবার নাও যেতে পারি, কই যাবো ফোন দিচ্ছি আমার, আমি কোন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, তুই মতিনটা ধর। হ্যাঁ, মতিনটা ধরে তুই আমার কাছে আনবি। ইচ্ছা মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, যাই আমি। মাঝে মধ্যে আমার সমস্যা এমন বিরক্ত করে, থাপড়টা মারতে পারি না, আবার ঠ্যাং ঠ্যাংও ভাঙতে পারি না। মই তারা যে কি করবো। মালিক হামিরা, কি খবর দিলি তুই আমারে? আমি তো গিয়া পাইলাম না। মান নাই না, এই তো আপনি যেখানে হাঁটে আসতেছেন দেখেছেন আমার বুকের ভিতর দরম ফোলার করতেছে, তাহলে এই না হুট্টি হয়ে যদি জানতে পারে তার কি অবস্থা হয়। এই জন্যেই মানে কেউ না কেউ তার খবর দিচ্ছে। মানে এই গ্রামের ভিতরে কুট্টিবার যে কত লোক ঈদ পাই ফন্দি কইলে যে তোমার বউ কিন্তু আগুনের মতো হয়ে আসতেছে, তুমি ভেঙে যাও। সে ভেঙে গেছে। একটা কথা কই ভাবি শোনেন, আমি যে আপনার সাথে কথা করছি এটাও দেখেন ঘুট্টিবার কানে চলে যাবো। আপনার বাবার খুলে মামলা করলেন? মামলা করতে নিষেধ করা হয়েছে। আমারে তো হুমকিও দিছে, মামলা করলে আমারে খুন করা হইল। বুঝতেই তো পারতেছেন আঞ্জাল বালজাল লোকজন কত নৃশংস হয়। সেই ভয়ে তার উপর এখন আমার হাজবেন্ড নাই, তারেও খুন করা হয়েছে। বলেন কি? জি, এখন আমি পুরা দমে একলা।